আপনি এই দোকান করেন নাকি আর কেউ আছে? হয় মুই এর ভাই দোকান করি আমি মোর মালিক আছে হয় মুই এই কি কয় এই অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট? আচ্ছা আমি বাস স্ট্যান্ড শুনছি কিন্তু অ্যাসিস্ট্যান্ট তো শুনি নাই। ওয়াল্লা এই আপনি কি কইতে আছে নাই শুনেন আমি পড়াশোনা করেন নাই ওই যে আমি তো ডিজিটাল যুগের পোলাপান আমি যদি অ্যাসিস্ট্যান্ট না বুঝেন বুঝবে কেডা আর বাস স্ট্যান্ড ওইখানে তো গাড়ি করে থামে গাড়ি করে চলে হেইয়া আচ্ছা মুই আমের বুঝাই কইতে আছি মুই এই দোকানের কর্মচারী বুঝছেন এখন বুঝছি এইটা কইতে কি অ্যাসিস্ট্যান্ট বাস স্ট্যান্ড মাস্টার শুরু করে দিয়েছিলেন বাংলা কথা কর্মচারী শেষ। আর যাই হোক ভালো তা বরিশাল গেছিলেন আবার কবে এলেন? আজকে 2 দিন আমি কি খাইবেন মোর কোন মুই আমের দেই কি ওই যে এটা দাও একটা এইয়া হ্যাঁ আর একটা সম্পাপড়ি দাও। খাইলাম আমের সম্পাপড়ি দিমু দেখি আছে পুরানের খাবার দাও ভালো জিনিস আমি খাইলে মজা পাইবেন। দাও যা আছে তাই দাও। এই লো আচ্ছা কাগজ দিতে হইবে? না কাগজ দিতে হবে না। আর কিছু খাইবেন ভাইও? না আর কিছু খান না। তোমার মালিক কো? মোর মালিক খেত দিয়ে আইতে আছে বাড়তে গেছে কোন যাইবে আমি তাড়াতাড়ি খান। কত বলছো? কয় টাকা? 10 টাকা আর 5 টাকা হয় 15 টাকা হইছে আমের। 15 টাকা হয় হ্যাঁ ভালো। কি ব্যাপার দোকানে তো রসের আলাপ কিসের? হ্যাঁ। কি খাইছেন? এই যে দুটা 15 টাকা খাইছি। ও আচ্ছা টাকা দিয়ে দিলে যান। হ্যাঁ দিদাসি। আমি বুঝলাম না আপনি এবার করেন কে? এটা দোকানে এসে একটু কথা কমু না? না আমি দোকানে তো ভিড় পছন্দ করি না। বলছে যে আমার টং দোকান দেয় নিছে আবার দোকানে মানে ভাই 20টা দেয় নিছে। আহারে এই গ্রামের মধ্যে তো খালি একটা আমারই দোকান যা কিছু লাগে আমার দোকান থেকে তো নিয়ে যান। এটা তোমরা ছিলাম জানি। এই তোরা তো আর সাথে আলাপ কিসের? যা তুই ভিতরে যা। আমি এরকম হরেন কিলিট ফিংনে ওই উনি কাস্টমার লাগে ভালো ব্যবহার করতে হইবে না আমার দোকানে আইবে এরকম হলে। হ্যাঁ ভালো ব্যবহার করতেছো না কি করতেছো তা তো আমি খুব ভালো করেই বুঝতাছি। যাও করেন জানেন ব্যবহার ঠিক করেন নাহলে কাস্টমার আবো না। হ্যাঁ হ্যাঁ আপনার কাছ থেকে আমার কেমন করে কাস্টমার আপ্যায়ন করা লাগে ওটা শিখা লাগবে না। বলছে ও মা 5 টাকা কো কি 5 টাকা লেখা রাখবো মানে? আমি না দোকান দিছি এনে আমি কোনো অন্যতা শ্রম দেই নাই যে আপনারা অন্যতার মতো খাওয়ামু। আমার 5 টাকা বের করেন বের করে কাইটা করেন। আফা পরে দেবে আনে 5 টাকাই তো 5 টাকা কেমনে আমি তো ওরে বাকি দেই না। আমার চাচা আইছিল কালকে আমি আমার চাচারই বাকিতে খাওয়াই না আর তোমারে আমি বাকিতে খাওয়ামু। টাকা দাও। বিউ ভালো না আমার 4 টাকা না আবার হাইরে কি যে করি না শুধু কোত্থে কা হে আমার দোকানে। আফা কালকে দেবে আনে কালকে দেবে না ভিতরে যেতে কইছি না তুই যা ভিতরে যা। কালকে দিন হ আপা তো ভালো আপনি হেয়ার ব্যাপার ভালো আপনার ব্যাপার আমাকে। আপনি চুপ থাকেন শুনেন যেহেতু আপনি টাকা নেন নাই কালকের মধ্যে জানি আমার 5 টাকা আমি পেয়ে যাই। 5 টাকা নেই কি ব্যাপার যেমনি হয় কালকে আইনেন বুঝছেন আইয়েন। তুই এখনো ভিতরে যাস নাই কি রে কি সত্য ফেসটা দোকানদার জানে এবার ফেসটা দোকানদার তো দেই নাই টাকা দিমো তোমার আমি আজকে রাইতে বললাম এই গ্রাম ছেড়ে জীবনে পাবাই না আমারে আবার টাকা দিব যাই খাইলাম 5 টাকা খাও। ইসরে মুরগি কয়টা বাচ্চা ছিল সব পিছিলে নিয়ে গেল গা মাত্র 2টা আছে আর তাছাড়া এই মনের সংসার আমার করবার মন ধরে না। হ্যাঁ বাজার নাই ঘাট নাই কিছু নাই রান্না করবার কই থেকে গেছে গা। হ্যাঁ বাজার করে নাই কিছু না। ও এই করছে তাড়াতাড়ি ব্যাগ গুছাও। কে ব্যাগ গুছাম কে? আরে আমার বাপের বাড়ি যাও। কে পরশুদিন না আমার বাবার বাড়ি থেকে আইলাম। হ্যাঁ আমার বাবার বাড়ি যাম কে? না মানে আমার সমস্যা হইছে বুঝো না কে? কি সমস্যা হইছে কও? আরে কোন যাবো না পরে কোন? ও বুঝছি তোমার চরিত্রে তো সমস্যা আছে নিশ্চিত কোন জায়গায় তুমি বেজাল বাজাই নিছো। না না আমি বাবার বাড়ি যাব না। আর দূরু চরিত্র সমস্যা বগির লেগে ওইসব কিছু না আসলে কয়টা ঋণ হয়েছে তো মানুষ আমার খুঁজতে আছে পাইলে আমার দৌড়ে বাইন্দা বাইরাবো তাড়াতাড়ি নাও। কি
তুমি ঋণ করছো এর লাগি তোমার সংসার আমার করবার মন ধরে না আমি তোমার সংসার করব না 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 এই পক পক করো না তো বেশি আও যাও বেশি কথা না যাও বাপরে স্নেহার দোকানের পরিষেবাটা যে ভাল লাগে রে মনটাতে কি যাবার কয় তোর বুঝাবো কি কইলে আরে ওই বরিশালের যে চাপা এই চাপার দাঁড়িয়ে তো ঘিসতে পারি না হ একদম ঠিক কইছো তোমার কথা আর কি কম রে ওই ওটা দিহান না দিহানোর বউর সাথে আমার হাতে ব্যাগ ওই আমার মনে হয় আজকেও শ্বশুর বাড়ি গেছে দিহান হ ও তো 2 দিন পর গেল শ্বশুর বাড়ি যাওয়া ধরছে কি কি রে 2 দিন পর পর দেখি শ্বশুর বাড়ি যাওয়া ধরছ ব্যাপার কি ব্যাপার কিছুই না ব্যাপার হলো গিয়া আমার স্বামী কয়টা টাকা ও বুঝছি শ্বশুর বাড়ি টাকা আনতে যাইতেছ আরে এলে গেছে না তুই বুঝবি না হন জ্ঞান যে আলসা কাজ কাম করে না শ্বশুর বাড়ি 2 দিন পর পর যায় খায় ভালো মন্দ বুঝছ না তুই আমার শ্বশুর বাড়িটা আমি খাই তোর কি না আমার কিছু না তোমার শ্বশুর তুমি খাইবা আমরা খাবো নাকি না না তাহলে তোমার ঘরের কথা কোন লাগবো না আচ্ছা ঠিক আছে যা চলো আই একটু চল ওই বরিশালের নামে দেখা করে রাখে চল আমি আর পারবো না কে আমি বিরক্ত হয়ে গেছি বিয়ার পর থেকে যতবারই আমি বাপের বাড়ি যাই তুমি আমারে দিয়ে ব্যাগটা নাও তুমি হলো কি একটা পোলা মানুষ যেন তুমি ব্যাগটা আনবা সেটা আমারে দিয়ে কেন ব্যাগটা নাও আমার কষ্ট হয় না কেন কেন আমি ব্যাগ টানবো কিন লিগে আমি যে দেশে আমার শ্বশুর বাড়ি আমার অন্য সবাই আপ্যায়ন করবো আমার একটা আলাদা সম্মান আছে আমার ব্যাগ টানার কোনো যুক্তিকতা আসে না নাও এই ব্যাগ আমি নিমু হ্যাঁ এখন দেখো কি লাগে আইরা আমার আবার জামার সম্মানটা এবার মারা দিল হ্যাঁ এরকম কথা নাকি জামাই সম্মানের গোষ্ঠী বাড়ি চলো হেই কি কয় উইশালের লঞ্চে উইশালই মুখে বিন্দু বন্ধুরে মোর বুকে লইয়া দিমু একটা ঘুম আহা দিমু একটা ঘুম বরিশালের লঞ্চে উইশালই মুখে বিন্দু বন্ধুরে মোর বুকে লইয়া দিমু একটা ঘুম আহা দিমু একটা ঘুম তোমার ঘুম দিতে হইব না এখানে আমি তোর ঝাড়ু দিতে পাঠাইছি তুই এখানে কি নাস্তাছস না ঝাড়ু দিতাছস ওই ওইছে কি সব সময় যদি আম্মের মতন ওইরকম তেজ দেখাইয়া থাকি ওইবে কোন ওই সব সময় তো একটু খুশি খুশিও থাকতে হয় ওই যে থাক এই যে আমি বাকির খাতা আনছি আজকে দেখমু তুই আমার দোকান সামলাস নাকি মাইশের সাথে রসায় আলাপ করো হয় দেখেন দেখেন কই যে এখান থেকে শুরু না হয় এইখান দিয়ে শুরু করিম কাকার 2 টাকা বাকি কই করিম কাকা ওদিন কইল নিয়ে গেল করিম কাকার কাছ থেকে 2 টাকা নেস নাই মই কি তাকে বাড়তে যাই উঠমো যে মোরে 2 টাকা দেন সে যদি আইয়া না দেন মই কি হনমু কম দি হইছে চুপ থাক হ্যাঁ হুমা এ তো সাগর কাকার কাছ থেকে 4 টাকা নেস নাই এ আফা আমের এই কেমন কথা কোন মই একটু কোন দি হনেন মুই কি হাগো বাড়তে যাই উঠমু যে সাগর কাকা আমি ওই 60 টাকা দেন এইয়া করেন ওইয়া করেন হাগো বাড়তে গেলে মোরে যদি আবার পিছাইতে পিড়ে হেকাল মুই কি হলমু তুই এটা কি করছস তুই জানোস সাগর কাকা যে সেবলা আমগরে 2 বছর ঘুরাবো তারপরেও হে টাকা দিব না আমাকে এখানে মানুষ জানি কেমন মগো বরিশালের মানুষ একের মানুষ আইছে কত যে ভালো তা তো তোরে দেখলেই বুঝান যায় আর কথা কইস না অনেক গরম বসে তাই না হ্যাঁ দুটো ঠান্ডা দে এই দুটো ঠান্ডা দে এখন ঠান্ডা মান্ডা দিতে পারবো না আমার মেজাজ এমনি গরম আছে এই ঠান্ডা খাবো নগদ টাকা দিয়া বুঝো নাই মাসের মতন আমরা তো বাকি খাই না তাতে ঠান্ডা দে আর টাকা দিয়ে দিতেছি আচ্ছা ঠিক আছে এই যা আছে না যে ঠান্ডা নিয়ে আয় হয় আমি এখানে বহে মুই আনতে আসি ওরে বাবা কি রোমান্টিক কি রাখছ না দিহান যে বাকি নিল হে বাকি টাকা দেয় নাই
মোর দ্বারে দেয় নাই, আমার দ্বারে দেয় নাই, হে তো আমার দ্বারে দিতে চাইছে। এই কয়দিন হইছে দিহান যে বাকি টাকা মানে বাকি টাকা দেয় নাই? ওই আজকে 5 দিন। এই দিহান না আমার শ্বশুর বাড়ি গেল। হ্যাঁ কি দিহান আমার বাকি টাকা না দিয়ে শ্বশুর বাড়ি পলাইছে? তার মানে দিহানের কাছে টাকা ও পায়, এর কারণে দিহান পালাই গেছে গা শ্বশুর বাড়ি। হ্যাঁ তাই হবো। হায় 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 শ্বশুর বাড়ি চলে গেছে। ওই বরিশাইলা তোরে এখন আমার কি করতে ইচ্ছা করতেছে? হ্যাঁ তুই কি বুঝতাছস? আপা আমি রম চেপতেছেন কা ওই স্যামরাটা ভালো হইছে। হ্যাঁ তোমার কাছে তো ব্যাগ ফুলাই ভালো, আমি সেন বুঝতাছি আমার কত বড় ক্ষতি হয়ে গেছে। হায় 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 বাকি টাকা বলে দেয় নাই। দেখ আমার দোকান ভর্তি মাল সামান ছিল, এখন কত কম হয়ে গেছে কা। এলাকায় তো আমি দোকানে মেয়ে মানুষ রাখতে চাই নাই। এই মেয়ে মানুষ রাখলে একটাই ঝামেলা, পুলারা হে ফুসলাই ফাসলাই একটু আলাপ সালাপ করে আর তুই বাকিতে সব বাইরে সব কিছু দিয়া যাস, তাই না? শোন না, তোর এই বাকি টাকা আমি তুলে দিতে পারি। হ্যাঁ সর সর সর, তুই আমার বাকি টাকা তুলে দিতে পারবি? হ্যাঁ পারবো, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? শর্ত কি শর্ত কর? তোর এই দোকানতে আমাকে কিছু খাওয়াইতে হইব। কি খাবি খা, তারপরে আমার বাকি টাকা ফেরত আইলে হইছে। মোর দোকান মুই আমি দুধে কি লাগবে? একটা ঠান্ডা তোর দিতে হইব না। এই যে এখন তো খাইছিস, এখন আমারে কোন না কেমন করে আমার আরে বাকি টাকা খাইলে। তুলে দিবি? আরে কোন না কোন না কোন না কোন না কোন না। চল, তুই হলো 2 বোতল শ্যাম্পু আর 2 বোতল তেল আর চাল সাবান সব কিছু প্যাকেট কর, তারপর আমি কইতাছি। আরে প্যাকেট আমি করে তোর বাড়িতে পারলে দিয়া মুনি, এখন তুই বুদ্ধিটা আমারে দে। শোন, আমি তো একলা পারুম না। তাহলে কি করতে হইব? আমগো একজন বস আছে, নাম হলো তার কেরামতুল্লাহ। এই এলাকার বিখ্যাত ডন, বুঝছ? কিন্তু তার ভাড়া দিয়ে আনতে হইব। ভাড়া কত? বেশি না, মাসে গেছে না 1-1.5 লাখ টাকা। আর তুই এলাকার মানুষ, তোর কাছে 50,000 টাকা নেই। হ্যাঁ আমার লিখে স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে 50,000 টাকা দিমু, আমার বাকি টাকা আমি নিবার পারলেই হইছে। ওই যে তোরা কিচ্ছু করা লাগবো না, খালি 50,000 টাকা দিবি, বাকিটা কাম গো পরে। চল এখন। আচ্ছা ঠিক আছে তোরা যা। আয়, চল। শিখ ওগো কাছ থেকে কিছু শিখ। ওই যে ওরা আমার কত সাহায্য করতেছে, আমি 50,000 টাকা ভাড়া দিব, তারপরে আমার বাকি টাকা আইনা দিব। আর তুই তো জীবনে কোনো কিছু করতে পারলি না। হায় আমি ওই ফাও কামে টাকা খরচ করবেন, মগ ওই বেতন 200 টাকা বাড়াই দেবেন না। দেহান, এই দেহান, আয় বিহার, চল বলো। যাচ্ছে। বিহার, ওই বিহার, ওই, চলে। বুঝছে ভাই মানে তো না, ওর টাইম ইস্তেমাল করতে হইব। নিয়ে আয় বেরকিরা। আয়, এই বেটা। এই, তোমার নাম দেহান না? জি, তোমার ডাক্তার যা বের হইতেছে না কেন? শুনি নাই আর। শুনো নাই? তুমি দোকান বাকি করে আইনা খাইয়া তুমি শ্বশুর বাড়ি আসতে পারো, তুমি কল শুনি নাই? এই, তোমার শ্বশুর কই? হ্যাঁ, তোমার শ্বশুর কই? আরে না, আমি এত কিছু বুঝি না, আমার বাকি টাকা দে। হায় আল্লাহ, চেষ্টা দেখছি আপনারা চেষ্টা দেখি না। হ্যাঁ, এই বাকির টাকার লেগে আপনার এই হেনে হল লাগে। আমি কেন টাকা মারে হন নাকি? শ্বশুরে আইছি বেড়াবার নিকা, যাই তো আপনার টাকা দিয়ে দিতাম। হে আমি সসরা নাকি আপনি কিপটা? হ্যাঁ আপনি কিপটা না হইলে আমার টাকার জন্য আপনি হইতাছে এই না হেন কি লাগা? হ্যাঁ আমার টাকা দিও তাইতে পারতেন। এইভাবে হবে না। এইবারে গার্জেনকে আর শ্বশুর কই? ও শ্বশুর কথা আমি কি জানি? এই। আব্বা, ও আব্বা কই গেলা? এদিকে আহো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে ভাই? কি হয়েছে? এটা আপনি মেয়ে জামাই? হ্যাঁ, হ্যাঁ, আপনারা এত লোক কিসের জন্য? কি আপনি মেয়ে জামাই টাকা মাইরা হিসাব করছে? আবার কিসের জন্য? টাকা মারা এসে পড়ছে? হ্যাঁ, কিসের টাকা? এখন পর্যন্ত বুঝতাছেন না? আমার দোকান থেকে আপনার ছেলে বাকি করতে, সেই বাকি কইরা আপনার বাড়িতে আইছে। আমার টাকা জানি না দিতে হয়, আমিও কি এত সহজে ছায়া দেব নাকি? আমার বাকির টাকা আমি উসুল করে ঠিকই নিমু। কিসের বাকির টাকা? আরে- নেন, তুমি একটু বলো সে কি ব্যাপার?
আর আর কোন না ওই যে এর দোকান থেকে বাকি খাইছিলাম এই বাকি টাকা নিয়ে না আইছে শেষটা জানি ওনকা আচ্ছা বাকি টাকা কত টাকা? কত টাকা? 5 টাকা। হাই হাই 5 টাকা। 5 টাকা মাইরা নিয়া ও শ্বশুর বাড়ি আসছে। আপনি কেমন দোকানদার? 5 টাকার জন্য আপনি এই দুই দেশ থেকে এই দেশ আইছেন। আপনি কয় পয়সার দোকানদার? এই কথাবার্তা মুখ সামলাই কবেন। আপনার কাছে 5 টাকা সামান্য হইলো, আমার কাছে 5 টাকা মেলা টাকা। আমি জানতো আমার টাকা আমি কালকে দিয়ে আপনি জান কইলেও বল এতগুলো লোক কি আমি শুধু শুধু নিয়ে আইছি নাকি? হ্যাঁ এই যে উনারে তো নিয়ে আইছি আমি 5000 টাকার জিনিসপত্র দিয়া, উনারে নিয়ে আইছি আমি 50000 টাকার মানে 50000 টাকার নকল দিয়া। 50,000 টাকা দিয়ে ভাড়া করে নিয়েছেন 5টা দুলবার নিয়ে হায় রে হায় 5টা দুলবার নিয়ে আমি 50,000 টাকা ভাড়া করে নিয়েছে এই যে শুনেন, আপনি এত লোকজন নিয়ে আসছেন, আপনার কত টাকা খরচা হয়েছে? এটা হইলো 50,000 টাকা দিয়েছেন, হ্যাঁ হইলো 5,000 টাকা দিয়েছেন, কত টাকা হয়েছে? 55,000 টাকা হিসাব করছেন? হ্যাঁ হিসাব তো করছি, এরে দিছি 50,000 টাকা, আর করে দিছি 5,000 টাকা, মোট 55,000 টাকা। আপনি টাকা পাইবেন মাত্র 5 টাকা। আপনি তো লাভের গুপির প্রায় খাইলো লাভের গু। হ্যাঁ, এইটা আমি কি করছি? এতক্ষণ তো আমি জ্ঞান আসছিলাম না। আমি 5 টাকার লেগা 55,000 টাকা খরচ করছি। হ্যাঁ